সার্বজনীন গেট। সার্বজনীন গেট আসলে কারা? যে গেটগুলো দ্বারা অন্যান্য সকল প্রকার সমীকরণ বা অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় তাদেরকে বলা হয় কি? সার্বজনীন গেট। সার্বজনীন গেট কি বললাম? সার্বজনীন গেটকে দুই প্রকার সার্বজনীন গেট। একটা হচ্ছে ন্যান্ড গেট এবং আরেকটা হচ্ছে কোন গেট? নর গেট। ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটা গেটকে কি বলা হয়? সার্বজনীন গেট। এখন প্রশ্ন হচ্ছে যে কেন সার্বজনীন গেট বলা হয় এদেরকে কেন সার্বজনীন গেট বলা হচ্ছে? তো সার্বজনীন গেট বলার কারণটা একটু ভালোভাবে খেয়াল করি। তো সংজ্ঞাটা হচ্ছে কি, যে সকল গেট দ্বারা আমরা অন্যান্য সকল প্রকার গেট তৈরি করতে পারি বা বাস্তবায়ন করতে পারি তাদেরকে বলা হচ্ছে কি? সার্বজনীন গেট। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম দাঁড়াচ্ছে যে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুটো গেটকে সার্বজনীন গেট বলার কারণ হচ্ছে কি, ধরো যে এই গেট দুটা দিয়ে যদি আমি অন্য প্রকার গেটগুলো তৈরি করতে পারি, সেটা হচ্ছে কি, যে আমরা জানি যে a প্লাস বি এটা হচ্ছে কোন গেটের আউটপুট সমীকরণ? অর গেটের। কোন গেটের আউটপুট সমীকরণ? অর গেটের। এখানে অর গেটের আউটপুট সমীকরণটা হচ্ছে কি আমাদের a প্লাস বি। তো আমি যদি কোনোভাবে এই অ্যান্ড গেটটা দিয়ে এটার আউটপুটটা a প্লাস বি বের করতে পারি, যদিও এটা খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে যে বিষয়টা এরকম কিনা, যদি এটা এভাবে জীবনও সম্ভব না, এই গেটটা দিয়ে এককভাবে এই গেটটা কোনোভাবে তৈরি করাটা পসিবল না। এটা আমি যে সমীকরণটা লিখছি এটা ভুল লিখছি, কিন্তু ধরে নিলাম যে এইটা দিয়ে যদি এইটা কোনোভাবে বের করা যায়, তাহলে আমরা কি বলতে পারি যে ন্যান্ড গেট ব্যবহার করে আমি কোন গেটের আউটপুট বের করছি? অর গেটে। তাহলে আমি বলবো না যে ন্যান্ড গেট দ্বারা আমি অর গেট তৈরি করতে পারি। বিষয়টা এরকম বলা যায় না? ন্যান্ড গেটটা ব্যবহার করে যদি আমি আউটপুটটা a প্লাস বি বের করতে পারি, তাহলে তো আমি বলতেই পারি যে ন্যান্ড গেট দ্বারা কোন গেট তৈরি করা যাচ্ছে? অর গেট। ন্যান্ড গেট দ্বারা কোন গেট তৈরি করা যাচ্ছে? অর গেটটা। তাহলে আমরা এটা কিভাবে করা যায় সেই জিনিসটা একটু দেখি। তো আজকে আমরা দেখবো যে ন্যান্ড গেট একটা সার্বজনীন গেট প্রমাণ করে। এই প্রশ্নটা অনেক জায়গায় আসে, অনেক পরীক্ষায়ও আসে। কি প্রশ্নটা বল? তো ন্যান্ড সার্বজনীন গেট এটা প্রমাণ করতে গেলে অবশ্যই তোমার অন্য যে গেটগুলো আছে এই গেটগুলোর আউটপুট সমীকরণ তোমার অবশ্যই জানতে হবে, না ছাড়া তুমি এই প্রশ্নটা কোনো সময় করতে পারবা না। কারণ তোমাকে বলা হলো ন্যান্ড গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করো, বা ন্যান্ড গেট দিয়ে যে অর গেট তৈরি করা যায়, বা ন্যান্ড গেট দ্বারা যে অ্যান্ড গেট তৈরি করা যায়, এই গেটটা তুমি তখনই তৈরি করতে পারবা যখন তুমি অর গেটের সমীকরণ জানবা, তুমি যখন অ্যান্ড গেটের সমীকরণ জানবা, তুমি যখন নট গেটের সমীকরণ জানবা, তখনই কেবলমাত্র কি করতে পারবা? ন্যান্ড গেট সার্বজনীন গেটে প্রমাণ করতে পারবা। তো আমি একটু লিখে দিই তোমার সুবিধার জন্য। অর গেট হতে তুমি কি জানো? আর আউটপুটটা কি হয়? a প্লাস বি। অ্যান্ড গেটের মিনিমাম ইনপুট কি দাঁড়ায়? ইনপুট দুটো হলে আউটপুট হয় একটা। আর নট গেটের জন্য আমার কি বসে? এ নট। এগুলো হচ্ছে তার প্রত্যেকটা গেটের আউটপুট, তাই না? মিনিমাম ইনপুটের জন্য, দুইটা ইনপুটের জন্য আউটপুট হচ্ছে এটা a প্লাস বি। অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে কি? এ বি, এবং নট গেটের আউটপুট হচ্ছে কি আমাদের? এ নট। তাহলে আমরা এখন ন্যান্ড যে একটা সার্বজনীন গেট এটা যদি প্রমাণ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে এটা প্রমাণ করতে পারি এটা দেখো। ফার্স্টে আমরা ছোট একটা গেট নিয়ে আলোচনা করব। ন্যান্ড দ্বারা কিভাবে নট গেট তৈরি করা যায়? কোন গেট দ্বারা? ন্যান্ড দ্বারা নট। ন্যান্ড দ্বারা নট গেটটা কিভাবে তৈরি করা যায় এটা একটু দেখে নিই, খুব ভালোভাবে মনোযোগ দিই। তো নট গেটটা আসলে দেখতে কেমন হয়? নট গেটটা তো মূলত যে এরকম, কয়টা ইনপুট থাকে? তাতে একটা ইনপুট থাকে এবং একটাই কি থাকে? আউটপুট থাকে। তো আমার কন্ডিশন অনুসারে ন্যান্ড গেটে কয়টা ইনপুট থাকে? ন্যান্ড গেটের কন্ডিশনে কি থাকে? ন্যান্ড গেটের কন্ডিশন হচ্ছে একটা অ্যান্ড গেট থাকবে এবং তার সাথে কি থাকে? গেটটা নট থাকবে। এবং ন্যান্ড গেটের কন্ডিশন অনুসারে ন্যান্ড গেটে কয়টা ইনপুট থাকবে? দুইটা। ন্যান্ড গেটের যে শর্তটা আছে, তাই এর আউটপুটটা কি বসে? এ বি হোল নট। তো এখন কথা হচ্ছে ন্যান্ড গেটে কোনো সময় একটা ইনপুট বসানো আমার পসিবল না। ন্যান্ড গেটে কয়টা ইনপুট বসবে? দুইটা। আর নট গেটে কয়টা ইনপুট হয়? একটা। এখন কথা হচ্ছে যে আমি এই ন্যান্ড গেটটা ব্যবহার করে কিভাবে এই নট গেটের আউটপুটটা বের করতে পারি। তো ন্যান্ড গেটের আউটপুটটা কিভাবে বের করা যায় দেখো। আমরা ফার্স্ট একটা ন্যান্ড গেট আঁকাই ফেলি ভাবে। এখানে দুইটা ইনপুট বসাই দিলাম, মিনিমাম ইনপুট দুইটা। এখন এই ট্রিক্সটা আমার জানতে হবে যে দুইটা ইনপুটের মান যদি আমরা সেম করে দিই তাহলে আর আউটপুটটা নট গেটের মতো পাওয়া যায়। যেমন এইটাও এ, এটাও এ, উপরেরটাও এ, নিচেরটাও কি এ। তো দুইটা এ যখন আমরা গুণ করি তখন অ্যান্ড গেটে কি হয়? এ ইন্টু এ, এ ইন্টু এ হয় না? তো দুইটা এ গুণ করলে কি বসে? একটা এ বসে। আর এই এটা যখন নট গেট পার হয়ে যায় তখন তার উপর কি চলে আসে? এ নট। এটা কি বুঝতে পারছি? দুইটা ইনপুটের মান সেম নিতে হবে। কয়টা ইনপুটের মান?
অর্থাৎ ন্যান্ড গেট বা নর গেট দিয়ে তুমি যদি নট গেট তৈরি করতে যাও তাহলে বিষয়টা হচ্ছে একই রকম। সেটা হচ্ছে যে দুইটি একই মানের ইনপুটকে যদি আমি ন্যান্ড গেট দিয়ে চালনা করি তাহলে আমরা যেটা আউটপুট পাবো সেই আউটপুটটা কার সমান হয়? নট গেটের সমান হয়। কার সমান হয় সেটা? নট গেট। এটা কি বুঝতে পারছি? তো এই জিনিসটা আসলে দেখতে খারাপ লাগে বিধায় দুইবার এ লেখা লাগতেছে। এই জিনিসটাকে একটু শর্ট করে লেখা হয়। সেটা লেখা হয় কিভাবে? এখান থেকে যদি আমি টান দিই তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? এটাও এ। বুঝতে পারছি বিষয়টা কি? ঘটনাটা কি বুঝতে পারছো? তো এই হলো ঘটনাটা, দুইটাই এ দাঁড়াচ্ছে। তো আমরা এই এ নটটা পেলাম। তো আমরা যদি এখানে বি দেই তাহলে আমরা আউটপুট কি পাবো? বি নট পাবো। যদি আমরা সি দেই তাহলে আউটপুট কি পাবো? সি নেট পাবো। বিষয়টা কিন্তু খুব সহজ। এক্স দিলে আউটপুট কি পাচ্ছি? এক্স নট পাচ্ছি। এখন এই ন্যান্ড গেট দ্বারা যদি আমাকে নট গেট তৈরি করা হলো, ন্যান্ড গেট দ্বারা নট গেট তৈরি করে ফেললাম। যখন কোনো সময় বলা হয় যে ন্যান্ড একটা সার্বজনীন গেট প্রমাণ করো, তখন আমার তিনটা উদাহরণ চলে আসে। তিনটা উদাহরণ কোন কোন তিনটা উদাহরণ দিলে হয়? এই মৌলিক গেট যে তিনটা আছে সেই তিনটার উদাহরণ দিলে হয়। অর গেট কিভাবে করবা, অ্যান্ড গেট কিভাবে করবা, নট গেট কিভাবে করবো। যেহেতু সবচেয়ে ছোট গেট নট গেট, একটা ইনপুট থাকে একটা আউটপুট থাকে, এই কারণে আমি নটটা আগে করলাম। আমরা এখন কোন গেটটা করবো? অ্যান্ড গেট। ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেটটা কিভাবে করা যায় একটু দেখি। ন্যান্ড দ্বারা অ্যান্ড, ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন, এটা কিভাবে সম্ভব? তো অবশ্যই তোমার ন্যান্ড দ্বারা অ্যান্ড বাস্তবায়ন করতে গেলে তোমার অ্যান্ড গেট হতে কি জানো সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখবো যে অ্যান্ড হতে জানি, অ্যান্ড হতে জানি বা জানা আছে। অ্যান্ড হতে আমরা জানি কি এফ ইকুয়াল টু কার মান জানছি? এ বি। এখন একটু দেখো ভালোভাবে খেয়াল করি, এই অ্যান্ড হতে যদি আমরা ন্যান্ড দিয়ে যদি অ্যান্ডকে তৈরি করতে যাই, আমার এখানে সমস্যা কোনোটাই নেই। আবার সমস্যা আছে, সেটা হচ্ছে যে অ্যান্ডের সমীকরণ হয়ে দেখতেছি যে এখানে এ আর বি আছেই পড়ে, গুণ অবস্থায় এটা কি আছে? আছে অলরেডি। কিন্তু এর উপর মিসিংটা কি? যদি আমার ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বোঝায় তাহলে আমার এখানে মিসিংটা কি আছে? নট নাই। তাহলে আমি এটাকে জীবনও ন্যান্ড দ্বারা তৈরি করতে পারবো না। তো আমি এই সমীকরণটাকে এমন ভাবে উপস্থাপন করব যাতে এই সমীকরণটা ন্যান্ডের রূপে যায় এবং আমার এই সমান সমান আর এই সমান সমানটা যেন ঠিক থাকে। অর্থাৎ উপরের মানটা আর নিচের মানটা যেন কি থাকে? ঠিক থাকে। সেই জিনিসটা কিভাবে করবো একটু দেখে নিন। তো এখানে এ আর বি আছে, তো আমি ইচ্ছা করলে কিন্তু আমি এখানে এ বির উপর একটা নট দিয়ে দিতে পারি, এবং একটা নট যদি আমি দিয়ে দিই তাহলে এই সমান আর এই সমানটা কিন্তু হয় না। দেখো এ বির মান যদি 0 হয় তাহলে এ বি হোল নটের মান কত হয়? তার মানে এইটার এটা কি সমান লেখা যায়? এটা 0 হচ্ছে, এটা 1 হয়ে যাচ্ছে না, চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যার কারণে আমার এইখানে একটা নট আমি ইচ্ছা করলেও দিতে পারছি না। তবে হ্যাঁ, আমি আমার সুবিধার জন্য আমি কয়টা নট দিতে পারি এখানে? ডাবল নট কেটে গেলে কিন্তু আবার কোন জায়গায় চলে যায়? এ বিতে চলে যায়। এখন আমার সবই ঠিক আছে, এই দুটো গুণ অবস্থায় আছে, তার উপর কি আছে? নট আছে। একটা থাকুক আর 10টা থাকুক আর 20টা থাকুক, নট তো আছে। আচ্ছা, আমি যদি আবার এটাকে মাতব্বরি করতে যাই, এটাকে ধরো আমি মাতব্বরি করতে গেলাম, জিনিসটা এরকম হয়ে গেল এ নট প্লাস বি নট তারপর হোল নট। এবার গুণ ভেঙে কোন দিকে চলে গেল? সেটা প্লাসের দিকে। তাহলে এটাকে আমি জীবনও ন্যান্ড গেট দ্বারা তৈরি করতে পারবো না। তাহলে আমার এমন ভাবে রাখতে হবে সমীকরণটা যাতে আমি গুণও থাকে এবং তার উপরে কি থাকে? নটও থাকে। তাহলে আমার এটা আছে, গুণও আছে, তারপর নট আছে। তাহলে এটা কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করা যাক। তো আমাদের এখন এটা গুণ আছে, নট আছে, এটা কিভাবে করি দেখো। এই দুটো ফার্স্টে কি অবস্থায়? গুণ অবস্থায়। এই দুটোকে গুণ করে দেই। কারণ এই দুটো কি শুধুই গুণ? এই দুটো কি শুধুই গুণ? তারপর আছে কি? হোল নট আছে। তাহলে একটা নট কমপ্লিট করলাম এখানে এবি। এখন কথা হচ্ছে যে ভাই তাহলে আমি যদি এখানে একটা নট বসাই দিই তাহলে কি ঠিক হবে? কোনো তাই জায়গার উপর কেটে দেবে, কারণ আমার ফার্স্টেই বলতেছে কোন গেট দ্বারা বাস্তবায়ন? ন্যান্ড দ্বারা। এখানে আমি অন্য কোনো গেট ব্যবহার করতে পারবো না। তবে আমার ন্যান্ড গেট একটা লাগুক, 10টা লাগুক, 20টা লাগুক, আমি সমীকরণটাকে যদি তৈরি করতে পারি তাহলে আমি বলতে পারবো যে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট তৈরি করা যায়। আমার ন্যান্ড গেট যে একটাই ব্যবহার করতে হবে এমন না, আমি ন্যান্ড গেট 2-3টা ব্যবহার করে আমি সমীকরণটা কি করব? মিলাবো। তাহলে আমরা এই নট গেটটাকে আমরা এখন মুছে দিয়ে আমি এখানে কি করব? আমি সেম জিনিসটা এখানে একটা নট বানানোর জন্য কি করতে হয়? দুইটা সেম মানের ইনপুট নিতে হয়। কি করতে হয়? দুইটা সেম মানের ইনপুট। তাহলে এখানে একটা ইনপুট তো পাচ্ছি, এখান থেকে আরেকটা সেম মানের ইনপুট নিয়ে নিলাম। এই সেম মানের দুইটা ইনপুটকে আমরা আবার ন্যান্ড গেটের ভিতর দিয়ে দিচ্ছি। সেম মানের ইনপুটকে ন্যান্ড গেটের ভিতর যদি দিয়ে দিই তাহলে আমাদের কিন্তু আরেকটা নট হয়ে যাচ্ছে। দেখো এখানে দাঁড়াচ্ছে এ বি হোল নট, এটাও এ বি হোল নট। তাহলে দুইটা এ বি হোল নট সমান সমান এখানে একটা এ বি হোল নট হয়ে যাচ্ছে। এবং একটা এবি হোল নটকে যদি নট গেটের ভিতরে চালনা করি তাহলে এরপর দেখি চলে আসতেছে ডাবল নট, ডাবল নট, ডাবল নট কেটে গেলে থাকে কি? এবি। তার মানে আমরা কিন্তু ন্যান্ড গেট সমীকরণটা তৈরি করতে পারতেছি। কোন গেট ব্যবহার করে? ন্যান্ড গেট ব্যবহার করে। তাহলে আমি বলতে পারি না যে ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বাস্তবায়ন করা সম্ভব। অনেক সময় প্রশ্ন আসে যে ন্যান্ড অ্যান্ড এর মতো ক্রিয়া করে ব্যাখ্যা করো। কি বলে? ন্যান্ড অ্যান্ড এর মতো ক্রিয়া করে ব্যাখ্যা করো বা কাজ করে। তখন কিন্তু আমার এতটুকুটা আঁকাই দিলে হবে। বুঝতে পারছি? আমরা অনেকে প্রশ্ন বুঝি না। ন্যান্ড কার মতো ক্রিয়া করে?
অ্যান্ডের মতো, তাহলে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষার হলে আসে। বা ন্যান্ড অরের মতো কাজ করে, বা ন্যান্ড নটের মতো কাজ করে, ব্যাখ্যা করো। তখন কিন্তু আমাদের জাস্ট যতটুকু আছে ততটুকু লিখতে হবে। এখন এটা বুঝে নাই কে? তাহলে আমরা কি লিখবো এখানে? দেখো একটু মনোযোগ দেই। তাহলে আমরা কি লিখবো এখানে? অর হতে জানি, কি হতে জানি? অর হতে জানি। অর হতে আমরা কি জানি? এফ ইকুয়াল টু এ প্লাস বি। এখন ন্যান্ডের কন্ডিশন অনুসারে আমার তো ন্যান্ডে গুণ থাকার কথা আর নট থাকার কথা, এই না বিষয়টা? ন্যান্ড গেটের কন্ডিশন অনুসারে আমার কি থাকবে? গুণ থাকবে, এবং তার উপর দিয়ে কি থাকবে? কিন্তু আমার এখানে ঝামেলা হচ্ছে যে অর গেট দিয়ে যখন আমরা বাস্তবায়ন করতে যাচ্ছি, ন্যান্ড গেট দ্বারা তৈরি করতে যাবো, তখন অর গেটের মাঝখানে কি আছে? একটা প্লাস। এই প্লাসটা একটা ভেজাল পাকাইছে। এখন এই প্লাসটাই কি করতে হবে? আমার গায়েব করে ফেলতে হবে। প্লাসটা গায়েব করার টেকনিক হচ্ছে একটাই, এ প্লাস বির উপর দিয়ে কি চালাবো আমরা? ডাবল নট। ডি মর্গান শিখাই গেছে যে প্লাসকে ভেঙে কি করা হয়? আলাদা আলাদা গুণ করা যায়। এই ডাবল নটটার ট্রিক্সটা মনে রাখতে হবে, যে কোনো প্লাস ভাঙার জন্য আমি উপর দিয়ে কি করতে পারি? দুইটা ডাবল নট দিতে পারি, এবং ডাবল নটটা দিলে নিচের যে প্লাসটা আছে, প্লাসটা ভেঙে যাচ্ছে নিচে নট দিয়ে। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? এ নট ইন্টু বি নট, তার উপর আছে কি? হোল নট। এখন দেখো এখানে দুটো গুণ অবস্থায় আছে, তাদের উপর কি আছে? একটা নট আছে। গুণ আছে দুইটা, তাদের উপর কি আছে? এই সমান সমান, এই সমান সমান, এই সমান সমান, তিনটা সমান সমান, তো ঠিক আছে। এখান থেকে যে সমানটা লিখছি, তার মানে উপরের মানের সাথে নিচের মান সমান, নিচের মানের থেকে তার নিচের মানটা কি? সমান আছে। তার মানে প্লাসটা ভেঙে আমরা কোন পর্যন্ত যেতে পারছি? গুণ পর্যন্ত যেতে পারছি। এখন আমরা কিন্তু এটা আকালি হয়ে যায়। দেখো এখানে আছে কি? এ, আর এখানে আছে কত? বি। তো এর মাথার উপর ফার্স্টে কি আছে? নট। তো যেহেতু ন্যান্ড গেট, এখানে নট বসাই দিলাম। তাহলে এটা যে এ, আর এটা যে এ নট, এটা বুঝতে কারো সমস্যা নেই, আছে কি? এবার বির মাথার উপর নট আছে, নট বানানো খুব ইজি ন্যান্ড গেট দ্বারা। এখানে কি দাঁড়াচ্ছে? বি নট। এখন এটা আর দুটো কি অবস্থায়? ফার্স্টে গুণ অবস্থায়। তাহলে আমরা এখানে কি বসাই দিলাম? একটা অ্যান্ড গেট। এই দুটো কি শুধুই গুণ না, তার উপর আছে কি? হোল নট। তার মানে আমি এখানে আউটপুটটা কিন্তু এই সমীকরণ পেলাম। আমি এই সমীকরণটা এখানে লিখে দিচ্ছি, এ নট বি নট, তারপর আছে কি? হোল নট। এই জিনিসটা কিন্তু এখানে লিখছি। এখন এটাকে ডি মর্গান একটু ক্যালকুলেশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে? এ ডাবল নট প্লাস বি ডাবল, এবং আমি সর্বশেষ অবস্থায় কি যেতে পারতেছি? এ প্লাস বিতে। তাহলে আমরা বলতে পারি না যে ন্যান্ড গেট দ্বারা কোন গেট বাস্তবায়ন করা যায়? অর গেট বাস্তবায়ন করা যায়। তো যাই হোক, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো। হ্যাঁ।